মানুষ এই 17,000 টাকার বেসিন ইউনিটটাকে আমি কম করে 3 বার ভাঙিয়ে মর্নিং ইনফাইনাইট ফ্যাম, ওয়েলকাম টু আনাদার ইমপ্রম্পটু ভ্লগ। আজকে আমি প্রথমবার ভিডিও করছি আমার রুম থেকে। রুমটা কিছুই দেখতে পাবে না কারণ সব ঢাকা, এই কারণে আমি আমার রুমটা রিভিল করি না। অ্যাকচুয়ালি আমার রুমের ব্যালকনিতে কাজ চলছে, তো তার জন্য আমি এখানে বসেছি। আজকে সকালটা শুরু হয়েছে গন্ডগোল দিয়ে, তো আজকে হচ্ছে গন্ডগোলের ব্লগ, মানে ব্লগ নট ব্লগ, সরি, দেখেছো গন্ডগোল কথাবার্তা। তো বেসিক্যালি আমি ড্রাইভার বুকিং করেছিলাম, ড্রাইভার আসেনি। আর যে কাকু আমাদের সাথে সবসময় যায়, ভবেশদা আজকে আবার অ্যাভেলেবেল নেই। তো সকাল থেকে এই নিয়ে দৌড়াচ্ছি, কারণ আজকে আমার বেসিন ইউনিটের যে টাইলটা আছে, যেটা বুক করে এসেছিলাম, সেই টাইলটা ডেলিভারি হবে। তো টাইমলি গিয়ে যদি আমি টাইলটা কালেক্ট না করি, টাইলটা লাগানো হবে না। আজকে আবার বেসিন ইউনিটটা ওভাবে পড়ে থাকবে। আপাতত ড্রাইভারের ব্যবস্থাটা হোক, ড্রাইভারের ব্যবস্থাটা হলে আমরা বেরোবো টাইলটা কালেক্ট করতে বেরোলে তাহলে আমি কিছু একটা খাবো, রাস্তায় আসার সময় একটু কফি খাবো। সেরকম কিছু তো নয়, খালি 6 পিস টাইল আর একটা বস্তা অ্যাডিসেল, এই তো। আপাতত আমি একটু গ্রিন টি বানাচ্ছি, কারণ কফি নেই, তো গ্রিন টি বানাচ্ছি। বর্ষা চলে এসছে ওই বাড়িতে, আমি এখন যাবো ওই বাড়িতে, যাবো টাইলটা কালেক্ট করতে। চুজ করে এর মধ্যে সুন্দর গোল্ডেন হাইলাইটস আছে এন্ড হ্যাজ আ 3D লুক। তো গাইস, আমরা এখন চলে এসেছি ডোসা ক্যাফেতে, ঠিক আছে? এখানে আমরা অনেকবারই খেয়েছি, তোমরা জানো ডোসা কফিটা। এখানকার ফিল্টার কফি, ডোসা দুটোই দারুণ। আমাদের টাইল তোলা হয়ে গেছে, এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো, করে তারপর ডিরেক্টলি ওই ফ্ল্যাটে যাবো, কারণ কী কাজ হচ্ছে ওখানে জানি না। টাইলস নেওয়া হয়ে গেছে, টাইলসের সাথে আরেকটা নতুন জিনিসও নিয়েছি, যেটা একটু সারপ্রাইজিং। অ্যাকচুয়ালি কালকেই মা বলছিল, তারপর আমার বেশ ভালো লেগেছিল, মনে বসেছে। আজকে দেখলাম বেশ ঠিকঠাক দামেই পাচ্ছি, তাই নিয়ে নিয়েছি। দেখাচ্ছি একটু বাদে, ফ্ল্যাটে পৌঁছাই তারপর। যখনই সাউথ ইন্ডিয়ান ফুডের ব্যাপার আসে, আই এম অলওয়েজ আ বিট বায়াসড টুয়ার্ডস ডোসা। তুমি মোস্ট অফ দ্য টাইম আমাকে ডোসাই অর্ডার করতে দেখবে। আই ডু নট লাইক ইডলি, অতটা প্রেফার করি না। অ্যান্ড ভাড়া ইজ গুড, বাট যেহেতু ডিপ ফ্রাইড থাকে প্রচণ্ড, তার জন্য আই মোস্টলি স্টিক টু ডোসা। আই লাইক দ্য ক্রিস্পিনেস, তার সাথে দ্য আলু মশালা, দ্য সাম্বার, দ্য চিল্ড কোকোনাট চাটনি। Absolutely love. মানে দুপুরের লাঞ্চে যদি আমি ভাত না খাই, তাহলে আই থিঙ্ক আই উইল গ্ল্যাডলি চুজ আ প্লেট অফ ডোসা ফর মাইসেলফ। বাট আমি একটু স্ট্রং কফি খাই। ওই দিন যে ড্রাইভিংয়ে কফিটা খেয়েছিলাম, মনে আছে? ওটা বেশি ভালো ছিল, অনেকটা স্ট্রং ছিল। ভাতটা খাই, কফি খাই, তারপর বেরিয়ে ওই কারণে পড়তেছি, তারপর দেখা হচ্ছে। এই যে এত কফি খাই বা আমি চা খাই, বাট আরেকদিকে মেজর প্রবলেম হচ্ছে অতিরিক্ত কফি বা চা খেলে না দাঁতের উপর স্টেন পড়ে যায়। এই প্রবলেম, কারণ আমাকে অবভিয়াসলি ক্যামেরাতে দাঁড়িয়ে কথা বলতে হয়, পুরো ভ্যাম্পায়ারের মতো লাগবে অন্ধকারে দাঁড়িয়ে গেলে। আর এই তার সাথে সাথে না এই গজ দাঁতের মাঝখানে না ফাঁক থাকে, তো প্রায় উল্টো পাল্টা খেলে না পুটুক করে ওখানে ঢুকে যায়। তো তখন মানে ওই টুথপিক দিয়ে খোঁচা মারো, ফ্লস করো, কিছু খোঁচা মেরে নিজেই খুঁচিয়ে দিই, তো ইটস আ হিউজ প্রবলেম। তো আমি রিসেন্টলি একটা নতুন জিনিস ইউজ করা শুরু করেছি, এটা হচ্ছে ওরাল ইরিগেটর। গাইজ, আমি ব্যবহার করছি আগারোর আলট্রা পোর্টেবল ওরাল ইরিগেটরটা। এটা হচ্ছে মেইন ইউনিট, এটার পেছন দিকেই রয়েছে একটা 200 মিলিলিটারের ওয়াটার ট্যাঙ্ক। ইরিগেটরটার সাথে পাচ্ছ দুটো রোটারি নজল উইথ 360 ডিগ্রি স্মার্ট রোটেশন, যা দিয়ে হয় ডিপ অ্যান্ড থরো ক্লিনিং। এছাড়া সঙ্গে পেয়ে যাচ্ছে একটা চার্জিং কর্ডও। ওপরের বাটনটা হচ্ছে ফর অন অ্যান্ড অফ, আর নিচের বাটনটা হচ্ছে ফর চেঞ্জিং দ্য মোডস। 4টে মোড আছে, নর্মাল, সফট, পালস অ্যান্ড তার সাথে কাস্টম। আমি সফট মোডটাই ব্যবহার করি, উইচ ইজ পারফেক্ট ফর ফার্স্ট টাইম ইউজার অ্যাজ ওয়েল অ্যাজ সামওয়ান উইথ সেন্সিটিভ টিথ, কারণ এর থেকে যে জলটা বেরোয় না, সেটা প্রেশারটা প্রচুর। ইউ ক্যান সি, আমি সফট মোডটাকেই স্লো মোশন করে দেখাচ্ছি কেরম প্রেশারে জল যাচ্ছে, যার ফলে দাঁতের ফাঁকের সমস্ত নোংরা ক্লিন হয়। এফেক্টিভলি রিমুভ করে প্লাগ, ইমপ্রুভ করে গাম হেলথ। এছাড়া এতে 2 মিনিটের অটো টাইমার আছে, উইচ এনশিওরস কমপ্লিট ওরাল কেয়ার রুটিন। এটা IP67
পাবেন ওয়াটারপ্রুফও, সাথে যে রিচার্জেবল ব্যাটারিটা দিয়েছে ওটাকে 4 ঘন্টা চার্জ করলে লাস্ট করবে আপ টু 15 ডেজ। ওরাল কেয়ার রুটিনে এরকম একটা প্রোডাক্ট ইনক্লুড করতে চাইলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো গাইস, ডু চেক আউট। গুড বাট কস্টলি। এই দেখো মৌরি দেনে কা अनोखा স্টাইল। তো মৌরি না, এটা কি? এটা মিষ্টি সুপারি। আমি হচ্ছে সেই লেভেলের খুঁতখুঁতে মানুষ যার কাজ করতে লোকে লিটারালি ভয় পায়। আমার যে বেসিন ইউনিটটা হচ্ছে আজকে, ওই বেসিন ইউনিটটা ইনিশিয়ালি যখন আমি বানিয়েছিলাম মানে টোটাল কস্ট পড়েছিল 17,000, 17,000। আমি সেই ইউনিটটাকে কম করে 3 বার, এই নিয়ে 3rd টাইম ভাঙিয়ে নতুন করে করছি, বিকজ আই ওয়াজ নট হ্যাপি উইথ দ্য আউটকাম। মানে আমার মনের মতো হয়নি, যেরকম ইম্যাজিনেশনে ফিল করেছিলাম ওটা হয়নি। নিচে ক্যাবিনেট, টেবিল টপ বেসিন, তার উপর একটা ক্যাবিনেট প্লাস মিরর, এরকম ডিজাইন ছিল। এবার আমি ওটাকে ভাঙিয়ে প্রথমে মিররটাকে হাঁটালাম, বিকজ আমার মনে হয়েছিল মিররটার মধ্যে লাইট নেই বলে ইট ইজ নট স্ট্যান্ডিং আউট। মিররটাকে হাঁটানোর পর যখন আমি ওরা পুরো জায়গাটা খালি করে দিল, তখন আমার মনে হলো যে ক্যাবিনেট আর ক্যাবিনেটের মধ্যে যে গ্লাস লাগানো হয়েছে ব্যাপারটা, ওই জিনিসটা আমার ভালো লাগছে না। ইট ইজ গিভিং আ ভেরি আউটডেটেড ডিজাইন, নট দ্যাট অ্যাস্থেটিক, ইট ইজ জাস্ট লুকিং ভেরি বাল্কি। আবার আমি পুরো পেছনের ক্যাবিনেটটাকে খুলিয়েছি, ঠিক আছে, লিটারালি ওই পয়সাটা পুরো নষ্ট হয়েছে আমার। বাট ফাইনালি আমি ডিসাইড করেছি ওখানে আমি লাগাবো হাইলাইটার টাইল। হাইলাইটার টাইল আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কোথাও না। পার পিস ওয়াইজ দাম হয়, ওগুলো বেশ এক্সপেন্সিভ। তো কেউ অর্ডার দিলে তখনই ওরা নিয়ে আসায়। তো আমরা ওটাকে অর্ডার দিয়েছি, ফাইনালি আজকে আনতে যাব। তো চলো রেডি হই, ড্রাইভার পেয়ে গেছি। ড্রাইভারের জন্যই আবার আমাকে এই বাড়িতে আসতে হয়েছে, কারণ পুরো ওপর অব্দি না দিলে, কোনো স্পেসিফিক ডিজাইন না থাকলে অতটা ভালো লাগছিল না। ঠিক এই ডাইনিংয়ের যে আমি ভাইবটা ঠিক ভেবেছি ওটার সাথে মানাচ্ছিল না। তো ফাইনালি আমি আজ থেকে 2023-এ তারাপীঠে গেছিলাম, তখন একটা হোটেলে ছিলাম যেখানে না সিঙ্কের ওপরে খুব সুন্দর হাইলাইট টাইলস লাগানো ছিল। ইট ওয়াজ ভেরি প্রিটি। আমি ফটো তুলে এনেছিলাম, আমি অ্যাকচুয়ালি অনেক স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, ঠিক আছে। ওই স্ক্রিনশটের মধ্যে দেখে আমার মনে পড়ে, এই যে দেখছো দেওয়ালেতে যে গর্তগুলো করা হয়েছে, এইগুলোই হচ্ছে চিপিং, নয়তো টাইলসটা আটকায় না। তো যে ওয়ালটার মধ্যে টাইলসটা লাগবে, দেখো পুরো ওয়ালটাতে এরকম ছোটো 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 গর্ত করা। আর এইদিকেও দেখো করছে, দেখতে পাচ্ছ কীরকমভাবে গর্ত হচ্ছে। তো গাইস দেখো এখানে দেওয়ালের মধ্যে চিপিং করা হয়েছে যাতে টাইলসটা ঠিকঠাক করে ফিট হয়। আর এই টাইলগুলো না খুব কি বলবো পলকা টাইপের, খুব সাবধানে এগুলোকে লাগাতে হয়, কারণ টাইলটা যেমনি এক্সপেন্সিভ তার সাথে রেয়ার, আবার অর্ডার দিয়ে আনাতে অনেকটা টাইম লাগবে। তো কাকু দেখছো কতটা ধীরে সুস্থে আস্তে আস্তে কাজটা করছেন। অবভিয়াসলি ফাইনাল লুকটা তোমরা এখন দেখতে পাবে না, কারণ এখনও ইনকমপ্লিট, অনেক কিছু বাকি আছে। জেনারেলি আমি আমার ঘরে শ্যুট করলে অন্য বাড়ি থেকে এরকম আওয়াজ হয়, আজকে আমার বাড়িতেই আওয়াজ হচ্ছিল, দেখি তাই হাসি পাচ্ছে, কিছু বলতে পারছি না। ও বাই দ্য ওয়ে, লাঞ্চ আমি অর্ডার দিয়েছি, আমি জোম্যাটো থেকে আজকে থালি অর্ডার দিয়েছি। 100 টাকার থালি জোম্যাটোতে, ক্যান ইউ বিলিভ? জাস্ট 100 রুপিস থালি। তোমরা যদি চাও জোম্যাটোতে আমি 100 রুপিসের কিছু ফুড আইটেম অর্ডার দিয়ে একটা ফুড চ্যালেঞ্জ করি, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো, কারণ আমি দেখেছি রিসেন্টলি জোম্যাটোতে এরকম অনেক আউটলেট হয়েছে নতুন নতুন, যেখানে ঠিক এক্স্যাক্টলি 100 টাকার আইটেম পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের 100 টাকার থালি, ডিমের থালি, আর বেশ সুন্দর করে কিন্তু প্যাক করেছে, যদি আমি 100 টাকা কনসিডার করি। আর ভেতরে মনে হয় থালি দেওয়াই আছে। চলো এটাকে আনপ্যাক করি, আমি আমার এই প্লেটটার মধ্যে রেখে খাবো। অবভিয়াসলি সারাদিন কাজ করে করে সে কখন অর্ডার দিয়েছি, খাবার এসছে, এতক্ষণে খাওয়ার টাইম পেয়েছি। দেখো সুন্দর টিস্যু দিয়েছে, একটা বাটি, এটা মনে হচ্ছে ডাল, এটা মনে হচ্ছে ডিমের ঝোল, দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুও দিয়েছে, which is so good. Guys, can you believe? এটা দেখে কেউ বলবে এটা 100 টাকার প্ল্যাটার। এখানে আছে একটা আলু ভাজা, আই থিঙ্ক এটা একটা 5 মিশালি চচ্চড়ি কিছু একটা, খেয়ে বুঝতে পারবো কি। এটা ভাত, আমি যতটা খাই সেই তুলনায় ভাতের কোয়ান্টিটি ঠিকই আছে। তো গাইস এটা মনে হচ্ছে ডিমের ঝোল। আচ্ছা এই যে ডিমের ঝোল, বেশ সুন্দর পাতলা ঝোল। আর আমার যতদূর মনে হচ্ছে এটা ডাল, বাহ হ্যাঁ এটা ডাল। তো চলো গাইস গেলা যাক, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা ডাল আলু ভাজার মিক্স তরকারি দিয়েই শুরু করব, টেস্ট করে দেখি। হ্যাঁ
ভালো, ঠিক আছে, থকথকে ডাল। মুসুর ডাল, চলো ট্রাই করি। এটা একটা আলু কুমড়ো পাঁচমিশালির তরকারি, একটু শাকও আছে, আই থিঙ্ক পালং শাক টাইপস। ভাই রান্নার স্বাদ অসাধারণ, অসাধারণ, পুরো ঘরোয়া রান্না। আমি যে ইটারিটাকে নিয়েছি, ইটারিটার নাম হচ্ছে সার্কুলার কেবিন, জোম্যাটোতে পেয়ে যাবে, খুবই সুন্দর। ওখানে চিকেনও ছিল, মাছও ছিল, বাট মাছটা আই থিঙ্ক 130, চিকেনটা আই থিঙ্ক 220 ছিল। আমরা দুটোই ট্রাই করবো একদিন, ঠিক আছে? অনেক জায়গায় আমি না এরকম ডাল যখন দেয় থালিতে খেয়েছি, ডালটা পুরো পাতলা হয়, তলায় একটু ডাল, ওপরটা পুরো জল। এই ডালটা পুরো ঠিক, ভালো সুন্দর, মানে অনেকটা ডাল দিয়ে বানিয়েছে, ভালো করে পাতলা, আদা পেঁয়াজ রসুন দিয়ে তৈরি ডিমের ঝোল, একদম ঘরোয়া লাইট খাবার, একদমই বেশি তেল মশলা বা অতিরিক্ত স্পাইসি একদম না, খুব ব্যালেন্সড, পুরো মনে হচ্ছে বাড়ির খাবার। থামস আপ। আমি এখন সত্যিকার আদার থালিগুলো ট্রাই করতে চাই, দারুণ। তুমি যদি চাও আমি অন্য থালিগুলোও ট্রাই করি, মাছ চিকেন, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, ঠিক আছে? খাওয়াটা কমপ্লিট করি, লাঞ্চটা, তারপর তোমার সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে। বিকেলে আজকে না এখানে পাশে এক জায়গায় দারুণ চপ পাওয়া যায়, তো ভাবছি চপ এনে মুড়ি মাখবো এখানেই, তারপর সন্ধ্যের দিকে ওই ফ্ল্যাটে যাবো, ওই বাড়ি যাবো। তো গাইস আজকে আমরা গরম গরম চপ খাবো, চপ মুড়ি খেনা কমপ্লিট। এবার আমরা ফ্ল্যাটে যাবো, গিয়ে মুড়ি মাখা আর চপ দিয়ে ইভিনিং স্ন্যাক করবো। আমরা মুড়ি মাখবো, আর মুড়ি মাখার জন্য এখানে দেখো বর্ষা আপাতত পেঁয়াজ কাটছে, আর আমাদের জোগাড়ও দেখবে এই প্লাইয়ের টুকরোটা আমরা জোগাড় করেছি, যেটাকে আমরা আপাতত চপিং বোর্ড হিসেবে ইউজ করছি। বেশ সুন্দর আর ক্লিন করা হয়, অনেক এক্সট্রা প্লাই আছে, ওখান থেকে এই পিস অফ প্লাইটা নেওয়া হয়েছে। আমাদের এখানে চপও আছে, এখানে 2-3 রকমের চপ আছে, পেঁয়াজি আছে, ডিমের চপ আছে। এটা হচ্ছে ডিমের চপ, আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ডিমের চপ। আচ্ছা এটা হচ্ছে ভেজিটেবল চপ, এই আর এটা হচ্ছে ললিপপ, যেটা আমরা একটা নতুন দোকান থেকে এনেছি, ট্রাই করবো। 56 সেকেন্ড আছে। হ্যাঁ মুড়ি আর চপ আলটিমেট খাবার ফর বাঙালি। এক একটা ডিমের চপের দাম 10 টাকা হয় না? তাতে এরকম কোয়ার্টার ডিম দেয় কেন? একটা গোটা ডিম দিতে গেলে না, সব জায়গায় হাফ দেন, হাফ ডিম দেন। এটা কোয়ার্টার, হাফেরও হাফ, তাহলে ওরা একটু বেশি লাভ করতে চাইছে। মানে টিপিক্যালি 4টে ডিমের চপ কেনা মানে আমি একটা গোটা ডিম কিনছি। কত করে এটা? 10 টাকা করে, তাহলে 40 টাকার একটা ডিম। আলু আর ব্যাটারটা ছেড়ে দিলাম। আলুটা শুধু ডিমের চপের জন্য কেনে না, সব চপের জন্যই লাগে ওর। গল্পটা ভালোই, মাংস বেশি, সবগুলোতে কোটিং বেশি থাকে। এর কোটিংটা অনেক বেশি ক্রিস্প, দেখ পাতলা, বেশিরভাগটাই ছিলেন। সেটাই তো হচ্ছে, আমি ওই জন্য দেখছিলাম। পাড়ার দোকানে কোটিং বেশি থাকে, যাক দেখতে পাচ্ছি পুরো চিকেন, কিন্তু কোটিংটা কম। মনে হচ্ছে দোকানটার খাবারের কোয়ালিটি ভালোই হবে।
রুমটা এখন অনেকটাই ন্যাড়া ন্যাড়া, কারণ দেখো এর মধ্যে কোনো বই নেই, সব শিফট হয়ে মানে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছি, নয়তো কি জানলায় পর্দা নেই, ন্যাড়া। আমার যে চেয়ারটা, মানে এই যে চেয়ারটা যেটাতে বসে আমি লিটারালি এডিট করি, চেয়ারটার এত বাজে অবস্থা, আমি যদি এরম করে খেলি না চেয়ারটা লিটারালি ভেঙে পড়ে যাবে। সো খুব শোচনীয় অবস্থায় আমি কাজ করছি, কিছু করার নেই। বাট আপাতত আমি এই বাড়িতে চলে এসেছি। রাতে আমি আর কিছু খাচ্ছি না, কারণ ওই মুড়ি খেয়ে আমার পেট পুরো এত অবধি ভরে গেছে। আর আমি না এসব ভাজাভুজি খুব একটা নর্মালি খাই না, তো শুকনা থাকলে তো আজকে চপ খেয়ে আমার বেসিক্যালি আরও অ্যাসিডিটি লাগছে, অ্যাসিডিটি ব্লোটিং ফিল হচ্ছে। আমি হয়তো নাইট ক্রিমটা লাগাচ্ছি, বলে দিচ্ছি কোনটা লাগাচ্ছি, আমি জানি তোমরা জিজ্ঞেস করবে। অল অ্যাজ গুড অ্যাজ নিউ, এটা আমাকে একটা ইনস্টা স্টোর পাঠিয়েছিল, অ্যান্ড বেসিক্যালি আই অ্যাকচুয়ালি লাইক দ্য ওয়ে ইট ওয়ার্কড। ওকে, ইট ডেফিনেটলি রিডিউসেস ডার্ক স্পট অ্যান্ড ইট গিভস আ ন্যাচারাল গ্লো, যেটা আমার ভালো লেগেছে। তো যেটা আমার ভালো লাগে সেটাকে আমি কন্টিনিউ ইউজ করি, লাইক মাই পন্স হাইড্রা মিরাকল। এটাকে আমি প্রথম ইউজ করেছিলাম থ্রু আ স্পন্সর, নো ডাউট। তারপর স্পন্সর করেনি, আমি নিজেই ইউজ করছি। আই উইল বি গ্ল্যাড যদি স্পন্স আবার পাঠায়, বাট পাঠায়নি। আমি নিজেই কিনে কিনে ইউজ করছি, বিকজ ইটস রিয়েলি গুড। একটু হাইড্রেশনের জন্য আমি ওটা লাগাচ্ছি, বিকজ এই শীতকালে আমার স্কিন খুব ড্রাই হয়ে যায়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। অবভিয়াসলি এখন এইসব আপডেটেড সিরিজ আসবে নো ডাউট, তো তোমরা লাইক দিলেই তো পাবে, না তো পাবে কি করে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। পুরো একদম ড্র্যাকুলার মতো লাগছে, বাই।